বন্ধুরা, আমি আব্দুল হামিদ নওগাঁ অটোরিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘদিন যাবৎ আমরা ভিডিওতে আসতে পারিনি, কারণ যে আমরা ঢাকায় থাকি, আমাদের ব্যথা কেউ বোঝে না। ঢাকা শহরে 21টা দিন 20টা দিনে যেভাবে পরিস্থিতি দেশে চলছিল, বিশেষ করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দোকানপাট খোলা, অসহায় অবস্থায় জীবনযাপন করতেছিলাম। তো যাক, আল্লাহ দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। বিশেষ করে আমাদের স্মরণ করতে হবে আবু সাঈদ, রংপুরের ছেলে, আমাদের উত্তরবঙ্গের ছেলে। তিনি শুরু করেছিলেন। আর আরও যারা শহীদ হয়েছেন, অনেক শহীদ যারা হয়েছেন ছাত্ররা, আমার ছেলেরা, তারাকে সবাইকে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করতেছি। আসলে বিষয়টা হলো যে ভিডিওটা বানাচ্ছি, খুব কষ্টময় জীবন নেই, কারণ ছেলেরা জীবন দিয়ে স্বাধীনতা পাইল। এখন বিশেষ করে হলো স্বাধীনতা রক্ষা করাই হলো মেন দায়িত্ব, এবং ছাত্ররা যেভাবে পড়তেছে, কাজ করতেছে, আমি বাঙালি হয়ে একটা গর্বিত যে আসলে ছেলেরা যেভাবে কাজ করতেছে। বাঙালি জাতি অনেক কিছু করতে পারে, এটা প্রমাণ করে দিল যে বাঙালি এত ছোটো না। বাঙালি জাতির অনেক কিছু শিক্ষার আছে, বা করতে পারে, ইচ্ছা যদি করে তারা সব কিছু করতে পারে, আবার প্রমাণ করে দিয়েছে সেই ঘটনা। আসলে বিশেষ করে আমার ভিডিওটা আসার কারণ হলো যে ছাত্ররা যেভাবে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছে, আবার রাস্তাঘাট যেভাবে পরিষ্কার করতেছে, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষাজীবী, যারা বয়স্ক, তারাকে শিখিয়ে দিয়ে গেলো যে কীভাবে দেশ পরিচালনা করতে হয়। তো যাক, ওদিকে বেশি যাবো না। রাজনীতি সবাই আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন। আসলে সবার মধ্যে আপনি একজন বাবা, এটাই হলো আপনার ছেলেরা মাঠে নামছে, আপনি আওয়ামী লীগ করতে পারেন বা বিএনপি করতে পারেন, আপনারা সবাই তাদের সহযোগিতা করবেন। শুরু করবো আজকে ভিডিওটা হলো এটি ম্যাগনেট সম্পর্কে। ম্যাগনেট কী, ম্যাগনেট আমাকে বুঝতে হবে। ম্যাগনেট হলো, আমরা ইংলিশে বলি ম্যাগনেট, বাংলায় বলি চৌম্বক। এই চৌম্বকটা হলো সাধারণত মোটরের ভিতরে থাকে। চৌম্বক না হলে মোটর চলে না। আজকে আমরা দেখবো যে এই মোটরটার কিন্তু এই যে ম্যাগনেটটা হিট নাই, দেখেন, এটা ছাড়ার ক্ষমতা নাই। আসলে এটার মাইনাস প্লাস দুটো সাইড আছে, চৌম্বক অনেক প্রকার হয়। আপনি হলো, এটা হলো 2-এর, আর একটা আছে 1.5-এর, আবার আছে হলো 2.25-এর, যেটা 1500 ওয়াট, সেটা 2.25-এর। এবং কিছু কালেকশন আপনার দেখাই, কালেকশনগুলো না দেখালে বুঝতে পারবেন না। আপনারা কালেকশনগুলো যদি দেখেন, আপনার কালেকশন দেখলে বুঝতে পারবো যে এটা আপনার অনেক কোয়ালিটি হয়। এই যে আপনার এখানে আছে ভাঙ্গা ম্যাগনেট, যেটা জোড়া বলি আমরা, জোড়া ম্যাগনেট। এটা অনেক, এই যে দেখেন জোড়া ম্যাগনেট, এটা হলো 1500 ওয়াটেও ব্যবহার করা যায়। 1500 ওয়াটে এখন সচরাচর থাকে। আর মোটর সম্পর্কে আপনার ধারণা হলো, মোটর হলো চৌম্বক যদি না থাকে আপনার মোটর কিন্তু চলবে না। আপনি বাধাই করলে মোটর ওই বাধাই করে মোটর চলবে না। আপনি মোটর বাধাই করলেন, কিন্তু আপনি ভালো মিস্ত্রি মোটর বাধাই করলেন, মোটরটা বাধাই করে আপনার মোটরটা চলতেছে না, তাহলে আপনার মোটরটা কী করবেন? আপনার ম্যাগনেটটা ভালোভাবে হিট দিতে হবে। আপনার ম্যাগনেট হিট দেওয়ার পরে আর একটা কাজ আছে, ম্যাগনেটের ভিতর হিট দেওয়ার পরে আপনাকে বুঝতে হবে, আমি সাধারণত অনেক মিস্ত্রি ভুল করেন, এটা একটা ম্যাগনেট, এটা হিট আছে, এটা আপনার হিট আছে। আপনার দেখুন, এটা কিন্তু এটাও হিট নাই, আমার এটাও হিট নাই। কিন্তু এই যে ম্যাগনেটটা সাধারণত হিট দিলে অনেক মিস্ত্রি বলে চলে না, কিন্তু চলে। কিন্তু কীভাবে চালাতে জানতে হবে। আপনি সব ম্যাগনেট হিট দিলে আর চলবে না। ম্যাগনেটটা ভালো করে পরিষ্কার করে দেখবেন যে আপনার নিকেল আছে কি না। এই যে কোয়ালিটি, এটা নিকেল, যেটা নিকেল বলে, নিকেলটা আছে কি না। নিকেল যদি না থাকে, একটু হালকা পাতলা ঘষলে চলবে, কিন্তু আর একদম ছিলে যদি যায় তাহলে চলবে না। আমি আজকে বুঝাবো ম্যাগনেট সম্পর্কে। ম্যাগনেটটা আপনি লাগার পরে আপনার কোরের সাইডে থাকা লাগবে, বুঝছেন? কোরে আইসি বরাবর, কোরটা আইসিটা এখানে থাকবে। আপনার এটা ঘুরবে, এক চুল মতন ফাঁকা থাকে, অল্প একটু ফাঁকা থাকে। তো যাক, আপনারা আইসি সম্পর্কে আবার একটা ভিডিও দিব আমি, আর এই ম্যাগনেট সম্পর্কে আবার একটা ভিডিও দেবো। কিন্তু আজকে আসছে আপনার ম্যাগনেট কী এই সম্পর্কে বোঝাতে। ম্যাগনেট আসলে চৌম্বক, আমরা বাংলায় বলি চৌম্বক, ইংলিশে বলে ম্যাগনেটটা হলো ডিসি মোটর ব্যবহার হয়, বেশিরভাগ ডিসি মোটর ব্যবহার হয়। 48 ভোল্ট ডিসি মোটর যেগুলো, 60 ভোল্ট ডিসি মোটর যেগুলো বড় ইজি বাইকে যেগুলো ব্যবহার হয়। তা আসলে এই জিনিসটা আপনি হিট দিলে, এখন ধরেন যে এই জিনিসটা হিট নাই, আমি এখন এটা যদি হিট দেই, আমি খুলবো কীভাবে এটাও দেখাবো পরে। এখন শর্টকাটে একটা দেখছি, আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম। আপনি দেখেন এই ম্যাগনেটের কোনো হিট নেই। আচ্ছা, ম্যাগনেটে হিট নাই। আমরা সচরাচর এই যে জিনিসটা আপনি মনে করবেন যে হ্যাঁ, এই যে দেখাইতেছে, এই দেখেন, এটা আপনি ছাড়ার ক্ষমতা নেই। এটা হলো 5 কেজি ওজন। এই যে হিট নাই, এটা চলে যেতেছে। এটা কিন্তু মাইনাস প্লাস আছে। আজকে আমি আমাদের প্লাস প্লাস করে দেখাবো। তো ম্যাগনেট
আপনি এটা চাঁড়ার ক্ষমতা একটা ম্যাগনেট আমরা কী করি অনেক সময় মাপ দিয়ে বুঝাই যে আপনি হলো এটা 1200 1000 চার্জ হইলো 400, আসলে সচরাচর তো সেমনি আপনার হলো ছোটো মিটার দেখাবো কীভাবে আপনি মিটার তৈরি করবেন এটাও একটা দেখাবো। আপনি ম্যাগনেট চেস করবেন, ওটা মিটার নিজে নিজে তৈরি করতে পারবেন। তো যাক মিটার সম্পর্ক যাচ্ছে না। আসলে বিষয়টা হলো যে ম্যাগনেটটা আপনার হিট দেওয়ার পরে আপনাকে সচেতন অবলম্বন করতে হবে কি যে আপনার বিয়ারিংটা ভালো আছে কিনা। এটা সাধারণ একটু অল্প জায়গা দিয়ে ঘুরে, আর মোটর যদি গরম হয় ম্যাগনেট হিট পড়ে যাবে। এটা গ্যাস লাইট দিয়ে যদি হিট দেন, গ্যাস লাইট দিয়ে এভাবে ধরেন তাহলে কিন্তু হিট পড়ে যাবে। ম্যাগনেট সম্পর্কে আপনাকে ভালোভাবে বোঝাচ্ছি ভাই, আপনি আমার ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসলে আমি আব্দুল হামিদ আসছি আপনাদের কাজ শেখার জন্য, কাজ দেখাবো, আমি কিন্তু প্র্যাকটিক্যালি কাজ দেখবো। আমি ওই ভিডিওতে এর আগেও বলছি যে আপনার আদু আদনাল দিয়ে আপনার ভিডিও বোঝাবো না যে এটা হলো এটা এই মাইনাস, এটা প্লাস, এটা হয় এইভাবে দিলেন। আমি ভিডিওতে প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনাকে। আপনি ম্যাগনেট হিট দিলেই ম্যাগনেট চলবে তা না, এটা আমিও সাপোর্ট করি, ম্যাগনেট হিট দিলেই চলবে তা না। ম্যাগনেটটাকে হিট দেওয়ার পরে আপনাকে রক্ষা করতে হবে। এটাকে কীভাবে রক্ষা করবেন, কীভাবে আপনি আসলে রক্ষা করতে হবে, রক্ষা না করলে তো আপনি হবে না। এটা যেমন আপনি দেখছেন চলার পরে ঘিস্টন খেয়ে একদম ছাল চামড়া উঠে গেছে, তাহলে এই ম্যাগনেট আমি হিট দিয়ে আবার যদি লাগাই, আবার যদি ঘিস্টন কিছুক্ষণ খাই, তাহলে আপনার হিট পড়ে যাবে, লাভ হলো না, আপনার করে কোনো লাভ হলো না, আপনি একদিন চালাতে পারবেন না। কিন্তু এটাকে রক্ষা করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনার এই শ্যাপটা আমি দেখতে হবে, শ্যাপটা আপনি এই জায়গায় খাইছি, গোড়া খেয়ে গেছে নাকি। গোড়া যদি না খাই তাহলে আপনাকে বিয়ারিং বসাতে হবে, এগুলো ভিডিও আমি দিব। বিয়ারিং বসাতে হবে, বিয়ারিং টাইট করতে হবে, এটাকার বিয়ারিং টাইট করতে হবে, ম্যাগনেট লাগার পরে মোটরটা ফ্রি আছে কি না বুঝতে হবে। আপনাদের এগুলো সব দেখাবো, কিন্তু এখন আমি অনেকদিন পর ভিডিওতে আসছি। আসলে আমরা লকডাউনের মধ্যে পারাপার করলাম, আপনাদের বললাম যে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকটা মারা গেছে, ছাত্র ছেলেরা আমার মারা গেছে। আর যে আমরা নিজেও দুঃখিত। আসলে আমরা ভিডিওটা বানাচ্ছি কষ্টের মধ্যেই বানাচ্ছি। আপনার এই ম্যাগনেটটা এখন আমি মেশিনটা কী করবো, ম্যাগনেট মেশিন সম্পর্কে আরও দিনটা ধারণা নয় আমার ম্যাগনেট মেশিন। ম্যাগনেট মেশিন আপনি যদি কিনতে চান তাহলে আমরা আবার ফোন নাও দাঁড়াবে, আপনি নিতে পারেন, আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা অর্ডার দিয়ে বানিয়ে দিতে পারি। দ্বিতীয় কথা কি, ম্যাগনেট সম্পর্কে আপনি বোঝাই যে এখন ম্যাগনেটটা আমার একটা ছোটো চলে হিট দিয়ে দেখাবে, আপনি কীভাবে হিট দেবেন। এখন দেখুন হিট দেবেন, প্রথম হিট দিয়ে আপনি এটা বোঝাবো যে কি ম্যাগনেটটা হিট হলো কি না। আপনি দেখেন এখন কিছু নাই, এই দেখেন একটার পর একটা কথা, এই যে এক দেখেন এক টাকা গোনার মতন বলতেছে, এই দেখছেন এটা লাগতেছে না, লাগছে, এই দেখেন লাগতেছে, লাগে না। আপনি এখন এটা হিট দিয়ে দেখাবো আপনাকে কীভাবে দিতে হয়। এই দিলাম, আপনি হিট দিলেই আমি বললাম দাও হিট দিয়ে দাও, হিট দাও। ছোটো ছেলে আব্দুল আল সাহেব আপনি হিট দিয়ে দেখাইতেছে। দেখেন প্রথমত আমরা প্লাস করব, প্লাস করলে আমাদের সেটা এই যে প্লাস এখানে চিহ্নটা আছে, আপনাকে পরে বুঝাবো। দেন হিট দিয়ে দাও, প্লাস করবো, কীভাবে হিট দেবেন, দেন ম্যাগনেটটা বসাও, কীভাবে দেখো দেখেন ম্যাগনেটটা কীভাবে বসাই। এই যে দেখেন এটা হলো প্লাস তৈরি হবে, যেটা টানে সেটা প্লাস, আর যেটা ঠেলে ওটা হলো মাইনাস। এই দেখেন এই আপনার এখন দেখুন মেশিনটা চালু করবে, কীভাবে হিট দেবে দেখেন। আমাদের ম্যাগনেটের মেশিনে অটো কাট অটো, যে দেখুন এসি ভোল্টেজ চলে আসছে। এবার চার্জিং উঠবে, যখন এখানে লেখা উঠবে চার্জিং, তখন চার্জ হবে। দেখেন আপনি এখানে লেখা উঠতেছে চার্জিং, আপনার এই যে আমার এসি মিটার রানিং হয়ে গেছে, এই চার্জিং সিএইচ মানে চার্জ হইতেছে মনে করেন, এখন চার্জ হবে। আপনি দেখেন আমাদের মিটারটা দেখেন, এটা মিটার 300 350 কাট দিলে আমাদের চার্জ এখানে ফুল দেখাবে। সম্পূর্ণ অটো কাট মিটার। এবং ম্যাগনেটটা আমরা তৈরি করে দেখা যাচ্ছে, ম্যাগনেটটা কীভাবে তৈরি হয়। আমার ওই 5 কেজি ওজনের মিটার চাটতে পারবে। দেখুন মিটারটা কীভাবে চলতেছে। ভিডিওটা বড় হলে ভিডিও দেখবেন আপনারা, ভিডিওটা বড় হয় ভাই। কাজ শিখতে গেলে অনেক ভিডিও বড় হবে, ম্যাগনেট সম্পর্কে বুঝতে হবে, কাজ শিখতে হবে। কাজ শিখতে হলে আবার কথা শুনতে হবে, কথা না শুনলে আপনি কাজ শিখতে পারবেন না। কথার ভিতরে কাজ থাকে। আমি অনেকগুলো কাজ আপনাদের দেব, আইপিএস সম্পর্কে দেব, ম্যাগনেট সম্পর্কে দেব, আপনার স্প্রিং সম্পর্কে দেব, আমার হলো আপনার অ্যালুমিনিয়াম চার্জার বাঁধবেন কী হবে এটা দিব, অ্যালুমিনিয়াম চার্জার কী দিয়ে বাঁধতে হয়, কত প্যাঁচ দিতে হবে, কিংবা কয়শো গ্রাম তার লাগবে এটা দিব। দেখুন আমাদের মিটার কিন্তু উঠতেছে। আমরা আজকে ম্যাগনেট সম্পর্কে কথা বলতেছি আমাদের, দেখুন দেখছেন এই যে এখানে অটো কাট, সম্পূর্ণ ডিজিটাল মেশিন আমাদের অটো কাট। দেখছেন এই যে আপনার এখানে লেখা উঠবে ফুল। এখন কি করব, আমি পুশ করব, আমি এটা বন্ধ করে দেবো। আমার মেশিন চার্জ হয়ে গেল, এখন আমি বন্ধ করে দিলাম, এখানে পুশ করলাম, আমার ম্যাগনেট চার্জ হয়ে গেল। দেখেন আবার আমি এখন মেশিনটা বন্ধ করে দিলাম, এই যে উঠাইলাম, দেখেন এই আমার এখন বর্তমানে চার্জ হয়ে গেছে। আমি বোঝাই আপনাদের, এই দেখুন আপনি চার্জ এখন এটা হাতে, দেখুন এটা কিন্তু হাতে দৌড়ে বেড়াইতেছিল, এই মাথা দেখেন আপনি এখন আপনার এটা আর খোলার, আপনি এভাবে টাইনা আর খুলতে পারবেন না, ঠেলে খুলতে পারবেন। এখন আপনি দেখেন আমার এই ম্যাগনেটটাই, এই মেশিনটা আমি এই যে দেখছেন এটা 5 কেজি ওজন, বুঝাইতে পারছি মনে করছি আমি তাই ধরে আছে। দেখেন এই যে
ঠিক আছে, আপনি এমনি দেবো, এই দেখেন লেগে গেছে, এটা এই দেখছেন এই ম্যাগনেট আসলে চুম্বক এটা হলো ইলেকট্রিক ম্যাগনেট। আপনি ম্যাগনেট সম্পর্কে বোঝাইতে বললাম যখন, এটা হলো ইলেকট্রিক ম্যাগনেট। ম্যাগনেট তো যেগুলো আল্লাহর দেওয়া সেটা তো আছেই, কিন্তু এটা ইলেকট্রিক ম্যাগনেট চুম্বক। এটাকে আমরা ইলেকট্রিক দিয়ে তৈরি করলাম, দেখেন এখন লেগে গেছে, এটা প্লাস তৈরি হয়ে গেছে। আপনি এখন এটা আর ছুটে যাইতেছেন তাহলে এই আপনি মেশিন, এটা আমার 5 কেজি ওজন, এই যে দেখছেন। আচ্ছা আপনি হয়তো পাতলা মনে দেখে এই দেখেন এটা ছুটতেছে না, এটা আপনি ধরে এতক্ষণ মানে করতে পারছিলাম কত টাইট দেখছেন। আপনারা কোন যে ম্যাগনেট চার্জ হয় না, দেখছেন ম্যাগনেটটা সুন্দর চার্জ হয়ে গেছে। এখন এই যে কি আপনি সারাদিন মানে তার করলেও মনে করেন যে দেখছেন চাপাটা উঠেছে, আমি রেখে দিলাম, এটা রেখে দিলাম। দেখুন এখন এই ম্যাগনেটটার আপনার এটা প্লাস দেখাইলাম, এরপর একটা ফুল ভিডিও আমি আসলে ফুল ভিডিও দিব আপনার মাইনাস প্লাস কীভাবে তৈরি করে, মাইনাস প্লাস প্লাস মাইনাস কীভাবে তৈরি করে। আমি এই ম্যাগনেটটা হেড দিয়ে একদিন দেখাবো। ম্যাগনেট আমাদের কাছে আসে কন্টিনিউ, কাজের তো শেষ হয় না, কাজ করতে 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 মানে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনাদের কাজ শেখার জন্য আমি ইউটিউবে এসেছি। আমার সাথে থাকবেন, আমার সঙ্গে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি স্পষ্ট ভাষায় কথা বলি এবং বাংলা ভাষায়। আপনারা যারা ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন, অনেক মানুষ আমার কমেন্ট করছে ইন্ডিয়া থেকে। আসলে বাংলাদেশে বাড়ি আমার, বাংলাদেশ নওগাঁ জেলা সাপার থানা গোয়ালা ইউনিয়ন বাড়ি, দিঘার বাজারে বাড়ি আমার। হ্যাঁ, বর্তমানে ঢাকায় আমি আছি, ঢাকায় কাজ করতেছি। ঢাকায় আমার একটা প্রতিষ্ঠান আছে, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। ইউটিউবে এসেছি আমি নতুন কাজ শেখার জন্য, আপনাদের শেখাবো, দেখাবো, কাজই দেখাবো, লিগাল যেটা কাজ সেটা দেখাবো। আমি মানে অন্য কোনো কাজের কোনো চিন্তা ভাবনা নাই যে আপনারা এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম। এই যে উপরে ফ্যান সেট করা দেখেন, এভাবে আপনারা একদিন দেখাবো যে কীভাবে ফ্যান উপরে সেট করবেন, ফ্যানগুলো কীভাবে করবেন, চার্জার সম্পর্কে, মোটর সম্পর্কে, কন্ট্রোলার সম্পর্কে যে কাজগুলো আমি দিব সেটা লিগাল। আমার কথা যে আমি যেটা দেবো আমরা হয়তো মিস্ত্রি কাকে বলে, মিস্ত্রি একজন হলো যে মিস্ত্রি, সেটা হলো কি পুরান জিনিস যেটা ঠিক করতে পারে সে হলো মিস্ত্রি। আর যে নতুন জিনিস কম্পিউটার দিয়ে তৈরি করে সেটাকে বলে ইঞ্জিনিয়ার। আসলে ইঞ্জিনিয়ারের পরে আমাদের স্থান, আমরা নিজে এটা কন্ট্রোলার সেই ঠিক করে রানিং করে আবার দিয়ে পাঠাইতে পারি, তাহলে আমরা কাজ, আমাদের অনেক কাজ আছে, অনেক কাজগুলো আমি শেখাবো। যাক, অন্য কোনো দিন এক ভিডিওতে দেখা হয়, এক ভিডিওতে আবার অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আপনাদের সাথে দেখা হবে। আমরা কাজ সম্পর্কে, এই যে 12 ভোল্টের চার্জারের কাজ সম্পর্কে আপনাদের বোঝাবো। 12 ভোল্টের চার্জ কীভাবে তৈরি করবেন, আপনার হলো তার কীভাবে ওয়ারিং করবেন, বা A to Z আমি ফুল প্যাকেজে আপনাকে বোঝাবো। আবার কোনো আপনার তো আমি আপনাদের মাঝে কাজ শেখার জন্য আসছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর একদিন দেখা হবে। আপনার ততদিন সঙ্গে সুস্থ থাকুন এবং পাশে গুজব এড়িয়ে চলুন, গুজবে কান দেবেন না। দেশ চালাইতেছে ছাত্ররা, তাদের সহযোগিতা করুন। আপনার পাশে কোনো ক্ষতি হলে সে আওয়ামী লীগ করবে বা বিএনপি করে দেখার বিষয় নেই, সেটা হলো সে একজন মানুষ, তাকে সবসময় সতর্ক রাখবেন, তাকে ভালো রাখবেন, তাহলে মুসলমান একজন মুসলমান। আসলে ভাই আমি যদি আওয়ামী লীগ করি তাই আমি ভুল করছি, এখন দল সবাই করতে পারে, বিএনপি করি আমি ভুল করছি সেটা নয়। আসলে আওয়ামী লীগ বিএনপি ভাই সবাই, কিন্তু কিছু কিছু মানুষের জন্য সবাই খারাপ। কিছু কিছু মানে পুলিশ বাহিনী, যেমন সব পুলিশ বাহিনী সবাই কিন্তু খারাপ না ভাই, পুলিশ বাহিনী অনেক ভালো লোক আছে, কিন্তু কিছু কিছু মানে লোকের জন্য আসলে পুলিশ বাহিনীটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ বাহিনীকে কেউ পছন্দ করতেছে না। আসলে এটা সরকারের ব্যর্থ, সরকার মানে ওকে রাজনীতিভাবে ব্যবহার করছে। তো যাই ভাই, পুলিশ হলো মানুষ, সে আপনার পাশের সন্তান। হ্যাঁ, আমার কথা যে কেউ জামায়াত ইসলামী করে সে আমার বন্ধু, কে ছাত্র শিবির করে সেও আমার বন্ধু, ছাত্র দল করে সেও আমার বন্ধু, ভাই, আমার সন্তান। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এবার আমার ভিডিও শেষ করছি, অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও দেখা হবে। টাটা।